টেস্ট পরীক্ষায় তো কোনোভাবে টিকে গেলাম, কিন্তু এইচএসসি পরীক্ষায় যে কি করব, প্রিপারেশন নিতে হবে আরো ভালো করে। এই মনি, এই ওটা তোর বাবা না? তোর বাবা কি রিক্সা চালক? দূর, তুই পাগল নাকি? একজন রিক্সা চালক আমার বাবা হতে যাবে কেন? তুই না বলেছিলি তোর বাবা ব্যাংকে জব করে? হ্যাঁ তাই তো, আমার বাবা তো ব্যাংকে জব করে আর এখন হয়তো অফিসে আছে। এই পাশে রাখেন 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 রাখেন। আচ্ছা তাহলে এইটাকে আমি তো দেখছি এটাই আঙ্কেল। তোর না মাথায় সমস্যা হয়েছে, তা না হলে কখনো এই কথাটা বলতিস না। আমার বাবা হতে যাবে কেন? আমার বাবা আছে অফিসে, অফিসে ব্যস্ত। আরে না না, আমার তো মনে হচ্ছে ওটাই তোর বাবা। আমি খুব ভালো করেই জানি যে আমার বাবা অফিসে আছে। আরে তুই আয় তো, ওটাই, চল দেখে আসি। বাবা, বাবা তুমি রিক্সা চালাচ্ছ কেন? কে বাবা? কার বাবা? আমি কারো বাবা টাবা না। বাবা তুমি আমাকে চিনতে পারছো না? বাবা তুমি রিক্সা কেন চালাচ্ছ আর আমাকে না চেনার ভান কেন করছো? আপনারা বললাম না আমি আপনার বাবা না। আপনি হ্যাঁ এখান থেকে জানতো আপনার আমি চিনি না। ও আমার চেহারা মনে হয় আপনার বাবার মতো, তাই না? বাবা তুমি কি আমাকে বলবে তুমি রিক্সা কেন চালাচ্ছ? তোমার যদি টাকার প্রয়োজন হতো তাহলে তুমি অন্য কাজ করতে, রিক্সা চালিয়ে আমাদের মান সম্মান কেন নষ্ট করছো? দেখেন মা, আমি আপনারা চিনি না, তারপরেও কেন পেছাইতেছেন? বাবা তুমি আমাকে না চেনার ভান করো না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি আমাকে না চেনার ভান করছো। তুমি আগে আমাকে এটা বলো, তুমি রিক্সা কেন চালাচ্ছ? আমি সত্যি আপনারা চিনি না। আমি বারবার কইতেছি আমি আপনারা চিনি না, তারপরেও বারবার আপনি কেন বিরক্ত করতেছেন? আপনি জানতে হলেন ঠিক আছে যান। আপনি আমার বাবা না তাই না? ঠিক আছে বাবা, আমার মাথায় এবার হাত রেখে বলো তুমি আমাকে চেনো না। তুই আমার মা, তুই আমার মেয়ে, তোরে আমি কি করে অস্বীকার করি রে মা? বাবা তুমি আমাকে এখন এটা বলো, তুমি আমাকে নিজের পরিচয় দিলে না কেন? ভয়ে রে মা, ভয়ে। এই সমাজের ভয়ে। আমি পরিচয় দিলে মানুষ তোরে ছোট করে দেখবে, তোরে খাটো করে দেখবে। বাবা তুমি কেন রিক্সা চালাবে? তুমি তো অফিসে জব করো, তুমি কেন রিক্সা চালাতে আসলে? আমি কেন রিক্সা চালাই? এই যে তোর হাতে আইফোন, এই যে দামি দামি ট্যাব, তোর অনেক চাহিদা, এ সমস্ত পূরণ করার জন্যেই। তুই যখন মা এইসব আমার কাছে চাস, আমার সামর্থ্যে কুলায় না। তোদের সবার মুখে হাসি ফোটানোর জন্য, তোদের চাহিদা মেটানোর জন্য অফিসের পর আমি জামা কাপড় পরিবর্তন করে আমি রিক্সা চালাই। তোদের এই মলিন মুখটা দেখতে আমার ভালো লাগে না রে মা। তোদের মুখে হাসি ফোটানোর জন্যে আমি আমার জীবনটা বিলিয়ে দিতে পারি। তোদের হাসি দেখার জন্যে প্রয়োজনে আমি বাস, ট্রাক, ঠেলা গাড়ি সব চালাতে পারি। বাবা আমি বুঝতে পারিনি যে আমার কারণে তোমার এত কষ্ট করতে হয়। আমি যখন যেটা তোমার কাছে চেয়েছি তুমি এনে দিয়েছো। আমি কখনো এটা জিজ্ঞেস করিনি বাবা তুমি কিভাবে আনছো, তোমার কষ্ট হচ্ছে কিনা, কিছু জিজ্ঞেস করিনি। আর আজকে আমি বুঝতে পারছি যে আমি তোমার কাছে কি পরিমাণ অন্যায় আবদার করি। বিশ্বাস করো বাবা, আজকের পর থেকে আমি তোমাকে আর কোনো কিছু নিয়ে পেইন দিব না। আসলে কি হয়েছিল, যখন কলেজে যাই তখন আমার বান্ধবীরা আইফোন নিয়ে আসে, আইফোনের ছবি তোলে। এগুলো দেখে না বাবা আমারও আইফোন ইউজ করতে ইচ্ছে হয়। আর এই জন্য আমি তোমাকে এই আইফোন নিয়ে এত প্রেশার ক্রিয়েট করেছি। যখন আমার বান্ধবীরা রেস্টুরেন্টে খাওয়ার জন্য যায় তখন আমার নিজের খুব লজ্জা লাগতো, কারণ আমি রেস্টুরেন্টে যেতে পারতাম না, নিজের টিফিন বক্সটা পর্যন্ত আমি কারোর সামনে বের করতে পারতাম না। আসলে বাবা পরিস্থিতির কারণে না আমার মেন্টালিটি পুরোটাই চেঞ্জ হয়ে গেছিল। আমি কোনটা ভালো কোনটা মন্দ কিচ্ছুই বুঝতে পারছিলাম না। বিশ্বাস করো বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি কোনো ব্যাপার নিয়ে তোমাকে পেইন দিব না, কিচ্ছু বলবো না তোমাকে। আর প্রয়োজন পড়লে আমি একটা নর্মাল কলেজে পড়বো, কিন্তু আপাতত বাবা আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। না রে মা, তুই এভাবে কেন বলছিস? আমি রিক্সা চালাই, রিক্সা চালানো তো কোনো খারাপ কাজ না। তোর দিকে আঙুল তুলে কেউ যদি বলে তোর বাবা রিক্সা চালায়, তখন তুই তাকে বলবি হ্যাঁ আমার বাবা রিক্সা চালায়, চুরি ডাকাতি তো করে না। বাবা তুমি অনেক ভালো। মারে তুই একটা কাজ কর, তুই এখন কলেজে যা, কলেজ থেকে তাড়াতাড়ি বাসায় ফিরবি, দুজনে একসাথে ভাত খাবো। ঠিক আছে বাবা। লামিয়া আয়। আসি আঙ্কেল। আচ্ছা।